প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধকে খুবই সম্পূর্ণ এবং শিগগিরই শেষ হওয়ার মতো বলে বর্ণনা করে তিনি একাধিকবার জোর দিয়ে বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ট্রাম্পের ভাষায় যুদ্ধের একমাত্র সমাধান হলো ইরানের আনকন্ডিশনাল স্যারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি সতর্ক করে দিয়েছেন হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধ করলে ইরানকে 20 গুণ কঠোর আঘাত করা হবে। এছাড়া তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযানে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং মিসাইল ক্ষমতাকে ব্যাপকভাবে ধ্বংস করেছে। যুদ্ধে এ পর্যন্ত 7 জন মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। এদিকে গোয়েন্দা সূত্র ও আন্তর্জাতিক রিপোর্টে অভিযোগ উঠেছে চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক ড্রোন এবং মিসাইল কম্পোনেন্ট, বিশেষ করে HQ-16, HQ-9 এ ধরনের সারফেস টু এয়ার মিসাইল, ব্যাটারি এবং লুইটারিং মিউনিশন সরবরাহের খবর পাওয়া গেছে। কিছু রিপোর্টে বলা হয়েছে এসব সরঞ্জাম ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে পুনর্গঠনে সহায়তা করছে। চীন অফিসিয়ালি এসব অভিযোগ অস্বীকার করেছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের সহায়তা যুদ্ধকে আরো দীর্ঘায়িত করতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। ইরানের প্রতিশোধমূলক মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 11 জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন বিদেশি শ্রমিক। বিশেষ করে বেত শেমেশ শহরে একটি মারাত্মক হামলায় 9 জন নিহত হয়েছে।